নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। এই দেশ, এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, তার নানান রকম যে রাজনৈতিক পরিস্থিতি তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই সাম্প্রতিক পরিস্থিতি আমরা জানি যে ভারত বাংলাদেশ দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অবনতি ঘটছে। আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে বেশ খানিকটা অবনতি ঘটেছে, কিন্তু ভারতের তরফে চেষ্টার ত্রুটি নেই যে সেই সম্পর্ক যাতে উন্নত করা যায় এবং সম্পর্কে যাতে অবনতি না ঘটে। কি হতে চলেছে আগামী দিনে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, স্বাগত। থ্যাংক ইউ। অর্কদা, যেটা প্রশ্ন যে আমাদের তো পড়শি দেশ বাংলাদেশ, আমাদের যে দীর্ঘদিনের একটা আত্মিক সম্পর্ক বলা যায়, সে আর্থিক সম্পর্ক আমরা জানি যে গত অগাস্টের পর থেকে, যখন থেকে 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো, তারপরে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি আগামী দিনে বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা দেখি যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, সকলের আশা এরপরে হয়তো একটা সম্পর্কের উন্নতি হবে, কি বলবেন? পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। আবার ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরীফ। ইশাক দার বলেছেন যে বাংলাদেশ হচ্ছে আমাদের লং লস্ট ব্রাদার। 1970 সালে অবিভক্ত পাকিস্তানে যে সাধারণ নির্বাচন হয়, তাতে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে 98% আসনে জয়লাভ করে আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পায় 74%। এই 26% ভোট হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সমর্থন। তার মধ্যে জামাতে ইসলামী আছে, আল বাদার, আল শামস, যাদের নাতিপুতিরা এই সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, রাজাকার। এই 26% শক্তি এখন বাংলাদেশের ক্ষমতায়। এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চাইছে, মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে অস্বীকার করছে, মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিল, যদিও পিছিয়ে এসছে তারা, মুজিববাদ বলে কিছু হয় না, এবং তারা প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে মাখামাখি করছে। পাকিস্তান থেকে, করাচি থেকে 53 বছর পর 2টো জাহাজ এসছে, বলছে পণ্যবাহী জাহাজ, কাঁচামাল আছে, অন্য জিনিস আছে। অনেকের সন্দেহ তাতে করে জঙ্গি জেহাদিদের হাতে তুলে দেওয়ার অস্ত্রশস্ত্র এসছে। বাংলাদেশে এখন জঙ্গি জেহাদিরা খোলা ছুট পেয়ে গেছে। যেমন অন্তর্বর্তী সরকারের যে আইনি উপদেষ্টা, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দিয়েছিলেন। জসিমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলার প্রধান, যিনি জেল থেকে বেরিয়ে ভারতকে রক্তাক্ত করার কথা বলছেন, চিকেন নেকে আঘাত করার কথা বলছেন। আপনি দেখলে অবাক হবেন, জসিমউদ্দিন রহমানির মতো ক্রিমিনাল, জঙ্গি মুক্তি পেল, আর চিন্ময় প্রভু জেলবন্দি রইলেন। ফারহাদ মজাহারের মতো লোক, শোনা যায় নাকি যিনি ওই ছাত্রদের অভিভাবক, মতাদর্শগত অভিভাবক, তিনি পর্যন্ত ইউনূসের সামনে বলেছিলেন যে চিন্ময় প্রভুকে আমি চিনি, তিনি কোনো দেশ বিরোধী কাজে যুক্ত বলে আমি মনে করি না। তারপরও কিন্তু তার মুক্তি হয়নি, এবং সরকার যে তার মুক্তি চাইছে না এটা স্পষ্ট। না হলে চট্টগ্রাম দায়রা আদালতে সরকারের আইনজীবী তার জামিনের আবেদনের বিরোধিতা করতেন না। আসলে বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশের নাম বদল হয়ে যাবে আজ না হয় কাল, যদি এই শক্তি ক্ষমতায় থাকে। নতুন নাম হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। বাহ, এই 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 জায়গা থেকে আসছে যে 26% মানুষ, আর যদি এদিকে দেখি 74%, তাহলে 26% বনাম 74%, তাহলে কি করে 26%? 74% মুক্তিযুদ্ধের সময় ছিল। আচ্ছা, এই যে বাংলাদেশে জঙ্গি জেহাদিদের বাড়াবাড়ি, শেখ হাসিনা দায় এড়াতে পারেন না। তিনি কি করেছেন? মডেল মসজিদ করেছেন, মাদ্রাসা এডুকেশনকে বিশ্ববিদ্যালয় এডুকেশনের সমমর্যাদায় করেছেন, আর ওয়াজ মাহফিলকে উৎসাহিত করেছেন। তো এই ওয়াজ মাহফিল থেকে তো ঘৃণা ছড়ানো হয়। তাহলে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনাও
এই মৌলবাদী শক্তির সঙ্গে সমঝোতা করেছিল। বীজটা হাসিনাই পুঁতে গেছিল, আগে থেকেই পোতা ছিল। হাসিনা তাদেরকে সমূলে উৎপাদিত করার চেষ্টা করেননি, কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছেন, তারাই এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তাই এই যে বলে ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনাকে ভারতের দাসী বলা হয়, এটা বাংলাদেশের 40-45% মানুষ বিশ্বাস করে, কিন্তু সিংহভাগ মানুষ করে না। ভারতীয় আধিপত্যবাদ কি, এই ন্যারেটিভটা তৈরি করা হয়। 71 সালে পাকিস্তান যুদ্ধে হারলো, বাংলাদেশ তৈরি হলো। ভুট্টো বলেছিল আমি 1000 বছর ধরে হিন্দুস্তানের সঙ্গে লড়াই করব। দেখবেন যে পাকিস্তানে এই ন্যারেটিভটা তৈরি করা হয়, এই ইন্ডিয়া আক্রমণ করলো, এই ইন্ডিয়া এত অস্ত্র করলো, আমাদেরও প্রোটেকশন নিতে হবে। এটা আসলে ওখানকার ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান এবং সেনাদের একটা অশুভ চক্র। যখনই তারা ভারত আক্রমণ করতে পারে, 100 কোটি হিন্দুর আগ্রাসন মুসলিম পাকিস্তানে, তখন পাকিস্তানে সমর খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়। এই ব্যয় বরাদ্দ বাড়ালে নতুন জিনিসপত্র কেনে, আর্টিলারি কেনে, বিমান কেনে, কাটমানি। এই কাটমানির টাকাটাই দেখবে সেনাকর্তা, ব্যুরোক্র্যাট এবং পলিটিশিয়ানদের অ্যাকাউন্টে যায়। তারা দুবাইতে কেউ প্লাজা কিনছে, লন্ডনে কেউ অ্যাপার্টমেন্ট কিনছে, প্রত্যেকেরই অ্যাকাউন্টে বিদেশি অ্যাকাউন্ট আছে। অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদ, 100 কোটির হিন্দুর দেশ ভারত এই আক্রমণ করলো, এই ন্যারেটিভটা তৈরি করতে পারলে ঘুষ খেতে সুবিধা হয়। এখন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে, এরা তো পাকিস্তানেরই মতবাদের উত্তরসূরি। এরা 71-এর স্বাধীনতাকে কেন অস্বীকার করতে চায়? দেশ ভাগ হয়েছিল জিন্নার দ্বিজাতি তত্ত্বের ধারণায়, আর বাংলাদেশ তৈরি হলো বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ। তাহলে জিন্নার দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত হচ্ছে বাংলাদেশের সৃষ্টি। তাহলে রাজাকারদের নাতিপুতি তো এটা মানতে পারবে না। তো সেই জন্যই তারা সর্বত্র মুক্তিযুদ্ধের আদর্শকে খাটো করে ওই জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকে সামনে আনতে চাইছে। প্রথমে এরা বলেছিল এটা বিপ্লব। বিপ্লব কি এই রাজাকারদের নাতিপুতিরা জানে না। বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, চীন বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব হয়েছে, সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, পুরো সিস্টেমটার খোল লঞ্চে বদলে যায়। এটা একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে কারা যুক্ত ছিল? আমেরিকার ডিপ স্টেট, ডেমোক্র্যাট প্রশাসন, বিশেষ করে ক্লিন্টন ঘনিষ্ঠ আমলাকুল, পাকিস্তানের আইএসআই এবং জঙ্গি জিহাদিরা। এই যে ইউনুস গেলেন ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে, তখন তিনি একজনকে বলেছিলেন মাহফুজ আলম, এ হচ্ছে মাস্টার মাইন্ড। এই মাহফুজ আলমকে, সে হচ্ছে হিজবুত তাহরিরের সদস্য। হিজবুত তাহরির কি? 1953 সালে ইসরায়েলে হিজবুত তাহরির তৈরি হয়। 57টা দেশে সেটা নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবকে নাসিমুল গনি। নাসিমুল গনিকে 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরিরের গোড়াপত্তন করেছে। অর্থাৎ বাংলাদেশ প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি একটা জঙ্গি দলের প্রতিষ্ঠা। তাহলে কাদের হাতে বাংলাদেশ চলে গেছে? তাহলে ইউনুস কিন্তু আসল মাস্টার মাইন্ড ইউনুস। যখন গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট নিয়ে হাসিনা ইউনুসকে চেপে ধরেছে, বলেছিলেন না পদ্মার পানিতে চুবাইব, ইউনুস তো জেলও কেটেছে। তখন হিলারি ক্লিন্টন, তিনি ওবামা প্রশাসনের বিদেশ মন্ত্রী, হাসিনাকে ফোন করে হুমকি দিয়েছিলেন, যেটা হাসিনা বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউনুস এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা। হাসিনা পরিষ্কার বলে দিয়েছিলেন সম্ভব নয়। আর হাসিনার আমলেও নির্বাচনটা প্রহসন হয়েছে। হাসিনা যেমন বাংলাদেশের উন্নতি করেছেন, তেমনি ব্যক্তি স্বাধীনতা বিরোধী কণ্ঠস্বর দমন করা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। শেখ মুজিবের অবদান কেউ ভুলবে না কোনোদিন, কিন্তু একা শেখ মুজিব কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন করেননি। এই যে জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি কোর কমান্ডার ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা। তা সবকিছুতেই মুজিব 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 করা। বাংলাদেশ জুড়ে কত যে মুজিবের নামে প্রকল্প হয়েছে, কত যে রাস্তাঘাটের নামকরণ হয়েছে। ঠিক আপনি দেখবেন যে আমাদের এখানে গান্ধী পরিবারের মতো নেহরু, গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধীর নামে কত সরকারি প্রকল্প। কিন্তু
আপনি নরসিংহ রাওয়ের নামে কোনো প্রকল্প দেখবেন না। লাল বাহাদুর শাস্ত্রী ইতিহাসের উপেক্ষিত নায়ক, কিন্তু বাংলাদেশেও শেখ হাসিনা তার বাবা মুজিবকে ছড়িয়ে দিয়েছেন, বাড়াবাড়ি করেছেন, তার জন্যই তার পতন। কিন্তু সমস্যাটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছেন 150তম দিন যেদিনকে হলো অভ্যুত্থানে, সেদিন তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছেন, যে ভারত বৃহৎ প্রতিবেশী, আমরা বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না, দুদেশেরই স্বার্থ জড়িত আছে। বাংলাদেশিরা চিকিৎসায় যায়, ভারত থেকে কাঁচামাল আসে, ভারতেরও হাই স্কিল লোকজন এখানে কাজ করে, আর ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে চট্টগ্রাম হিল ট্র্যাক শান্ত থাকবে, আরাকান আর্মিকে সংযত রাখা যাবে। অর্থাৎ সেনাপ্রধান বাস্তবটাকে বুঝে ভারতের সঙ্গে একটা বোঝাপড়া করতে চেয়েছেন। এবং ওদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন যে তিনটে শক্তির সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করতে হবে, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। তাহলে জঙ্গি জেহাদিরা ভারত বিরোধী যে সুর তুঙ্গে তুলছে, সেনাপ্রধান কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। এবং সেনাপ্রধান ইউনুসকে কার্যত অপদার্থ বলেছেন, যে 5 মাস হয়ে গেল ইউনুস কিছু করতে পারেনি। ইনফ্লেশন 12.5%, নতুন আলুর কেজি কয়েকদিন আগেও আমি জানতাম 90 টাকা ক্রস করে গেছে। 1 ডজন ডিমের দাম বাংলাদেশে কত? বাংলাদেশি টাকায় 170। হ্যাঁ, তো এই অবস্থা। ইউনুস পেয়েছে শান্তিতে নোবেল। যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা ভেবেছিলেন যে নতুন বাংলাদেশ হবে, তাদের স্বপ্ন বিফলে গেছে। মাছ কিনতেন না পেরে এখন মাছের কাঁটা কিনে খাচ্ছেন তারা। তো সেনাপ্রধান বাংলাদেশের মানুষের এই দুর্দশার দিকে আঙুল তুলেছেন। আমার ধারণা উপদেষ্টারা অনেকে সরে আসতে চাইছেন। সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। খালেদা জিয়া 2-1 দিনের মধ্যে কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন। এবং সেনাপ্রধান কি বলেছেন? সংস্কার সব হবে, সেটা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে হবে। ইউনুসের লক্ষ্যটা কি? ইউনুসের লক্ষ্য হচ্ছে সংস্কার, একাধিক কমিশন করে সময় কেনা। আলটিমেটলি উনি 4-5 বছর থাকবেন, ছাত্ররা একটা দল তৈরি করবে, সেই দলটাকে গ্রহণযোগ্য হতে সময় লাগবে, তাদেরকে স্পেসটা দেওয়া। কিন্তু বিএনপি সেটা চাইছে না। বিএনপি আর জামাতের মধ্যে রিফট হচ্ছে। তাহলে বিএনপি একটা সেন্ট্রিস্ট ফোর্স, জামাত এখন ইলেকশন চাইছে, ছাত্ররা চাইছে না, একবারে হচপচ অবস্থা। আমার ধারণা সেনা টেক ওভার একটা হবে স্বল্প সময়ের জন্য, সেনা ব্যারাকেই থাকবে এবং ইউনুস ছেড়ে ছুড়ে দিয়ে প্যারিসে পালাবেন। তিনি সর্বৈবভাবে ব্যর্থ। আর আপনি যেটা বললেন 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, তার ক্যাবিনেট দেখুন, কাশ প্যাটেল FBI এর ডিরেক্টর, মার্কো রুবিও বিদেশ সচিব, আচ্ছা, তারপরে মাইক ওয়ালজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাওয়াড ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর, বিবেক রামস্বামী, রামনাথ কৃষ্ণন যিনি AI ডিরেক্টর হয়েছেন, এরা সবাই ভারত বন্ধু, র্যাডিক্যাল ইসলামের বিরোধী। এবং ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কোনো কালই ভালো ছিল না। 2020-তে ট্রাম্প যখন জিতলেন, ইউনুস বললেন সূর্যগ্রহণের মতো খারাপ দিন। শেখ হাসিনার প্রতিনিধি ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছিলেন ট্রাম্পে জেতার পর। শেখ হাসিনা, শোনা যায় খবরের কাগজে বেরিয়েছে, ট্রাম্প নাকি বলেছিলেন ওয়্যার ইজ দিস মাইক্রো ফিন্যান্স গাই। তার দুজনের সম্পর্ক ঠিক নয়। তাহলে ট্রাম্প হচ্ছে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে। এই যে র্যাডিক্যাল ইসলামের ধাক্কা আমেরিকা পেল বছরের প্রথম দিন, আইসিস জঙ্গি যেভাবে নাশকতার কাণ্ড ঘটালো। তাই এই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে ট্রাম্প সরব হবেন এবং ভারতীয় উপমহাদেশে আমেরিকার বিদেশ নীতি কি হবে সেটা ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখবে। এবং যেভাবে সেনাপ্রধান সুর চড়াচ্ছেন, ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, আমার মনে হয় যে ইউনুসের ডেজ আর গেটিং নাম্বারড। একদম। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আর মাত্র সপ্তাহ 2-1 তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো। কারণ বাংলাদেশের সেনাপ্রধান সত্যি আজকে আমরা যখন এই প্রতিবেদনটা করছি, আমাদের একটি দৈনিক পত্রিকাতেও সেটি খবর হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু এই ইসলামিক যে সমস্ত কাজকর্ম চলছে তার বিরোধী। তাহলে কি বাংলাদেশে আবার সেনার
দখলে যাচ্ছে কিছুদিনের জন্য, ফের কি শেখ হাসিনা ক্ষমতায় আসবে? এগুলো নিয়ে আবারও আমরা আগামী দিনে অর্কদার সঙ্গে থাকবো। অর্কদার যে এত সুন্দর বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আবার শুনবো। ধন্যবাদ সবাইকে, ওঙ্কার বাংলা সব দর্শক, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের এই ওঙ্কার ডিজিটাল বাংলার যে ওয়েবসাইট এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনারা মতামত দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।